সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যে কোনো বিল্ডিংকেই দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো লোড বেয়ারিং স্ট্রাকচার, অপরটি হলো ফ্রেম স্ট্রাকচার। সাধারণ মানুষেরা লোড বেয়ারিং স্ট্রাকচারকে বলে ইটের দেওয়ালে তৈরি বাড়ি কিংবা ইটের দেওয়ালের উপর ছাদ দিয়ে বাড়ি। অপরদিকে ফ্রেম স্ট্রাকচারকে বলে কলাম এবং বিমের দ্বারা তৈরি বাড়ি। কিন্তু ফ্রেম স্ট্রাকচার এবং লোড বেয়ারিং স্ট্রাকচার এই দুই বিল্ডিংয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে তা বেশিরভাগ মানুষই জানেন না, এবং এটাও জানেন না যে কোন জায়গাতে কোনটা করা ভালো এবং কোনটা করলে ভালো হবে। এ বিষয়ে আজকে কথা বলবো। লোড বেয়ারিং স্ট্রাকচার কোন জায়গাতে উপযোগী এবং ফ্রেম স্ট্রাকচার কোন জায়গাতে উপযোগী এবং কিভাবে লোড ট্রান্সফার করে এই সম্পর্কে আজকে আমরা জানব। লোড বেয়ারিং স্ট্রাকচার যেভাবে লোড ট্রান্সফার করে, লোড বেয়ারিং স্ট্রাকচারের স্ল্যাবের সমস্ত লোড বহন করে ওয়াল থেকে আপনার ফাউন্ডেশনে চলে যায়। এই ক্ষেত্রে সমস্ত লোড ওয়াল বহন করে এবং ফাউন্ডেশন, লোড বেয়ারিংয়ের ফাউন্ডেশন সঠিক নিয়মে হতে হবে, তা না হলে লোড নিতে ব্যর্থ হবে। অপরদিকে ফ্রেম স্ট্রাকচারের মেকানিজমটা সম্পূর্ণ আলাদা। এই স্ট্রাকচারের লোড বহন যেভাবে করে থাকে সম্পূর্ণ কলাম আর বিম। বিল্ডিংয়ের আসা সমস্ত লোড স্ল্যাব থেকে ডিস্ট্রিবিউট হয় নিয়ারেস্ট বিমে। সেখান থেকে যে লোডগুলি চলে আসে পার্শ্ববর্তী কলামে এবং কলাম থেকে ফাউন্ডেশনের সাহায্যে মাটির সাথে মিশে যায়। অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারের সমস্ত লোড কলাম এবং বিমের মধ্যে থাকে এবং লোড বেয়ারিং স্ট্রাকচারের ওয়াল এর কোনো ফাংশন থাকে না। এখন আপনি লোডগুলি কিভাবে ট্রান্সফার হয় এই বিষয়ে জানলেন। এখন কোন জায়গাতে আপনি কোন ধরনের লোড বেয়ারিং ফাউন্ডেশন কিংবা ফ্রেম স্ট্রাকচার ফাউন্ডেশন দেবেন সেটি একজন প্রকৌশলীর মাধ্যমে সয়েল টেস্ট করার পর কোন জায়গাতে কোনটি উপযোগী সেই বিষয়ে বিবেচনা করে বাড়ি করবেন। কারণ সব জায়গাতে সব ভবনের যে ঝুঁকি রয়েছে সেটি জেনে যদি আপনি বাড়ি না করেন নানা রকমের সমস্যায় পড়তে হবে।